আপনি কে? বিএনপির? আমি কে? আমি কে? তাহলে আপনার উপরে ভর করলাম কি করে? তাহলে আমি বিএনপির উপর ভর করে কিভাবে সামনে পাচ্ছি? বিএনপি তো আমার ডানে বামে আগে পিছনে সব জায়গায় আছে, তাদেরকে নিয়েই তো আমার জীবন, তাদের সাথেই তো আমার কি রাজনীতি, তাদের সাথেই আমার নির্বাচন, তাদের সাথেই আমার সমাবেশ। এখানে দেখেন ৮০ ভাগ মানুষ এই বিএনপির। একটা কথা যেটা ইঙ্গিতে বলে গেছেন আমাদের সর্বশ্রদ্ধেয় তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা ফেরদৌস সাহেব, সেটা হলো 5টা সিট আমার এই জেলাতে। 5টা সিটের মধ্যে একটা সিট দেওয়া হচ্ছে কাকে? জোটকে। আর 4টার মধ্যে হেফাজতের কর্মীরা নাই, আলেম ওলামারা নাই, জমিয়তের লোকেরা নাই, নামাজি লোকগুলা নাই। তাহলে সেই 80 ভাগের মধ্যে যদি আমি দিতে পারি আপনাদেরকে সার্ভিস, আমরা দিতে পারি, আমাদেরকে 20 ভাগের মধ্যে দিবেন না কেন? আপনি কে? বিএনপির? আমি কে? আমি কে? তাহলে আপনার উপরে ভর করলাম কি করে? কেউ যদি বলে এই শিশুটা বড় হয়েছে তার মায়ের কোলের উপরে ভর করে, আছে এটা কোনো ক্রিটিসাইজ হলো? এটা মায়ের উপরে মানে হেসে খেলে বড় হবো, এটাই তো স্বাভাবিক। তাহলে আমি বিএনপির উপর ভর করে কিভাবে সামনে পাচ্ছি? বিএনপি তো আমার ডানে বামে আগে পিছনে সব জায়গায় আছে, তাদেরকে নিয়েই তো আমার জীবন, তাদের সাথেই তো আমার কি রাজনীতি, তাদের সাথেই আমার নির্বাচন, তাদের সাথেই আমার সমাবেশ। এখানে দেখেন ৮০ ভাগ মানুষ এই বিএনপির। আমি বিএনপির লোকগুলোর সাথে আছি, যতদিন থাকবো ততদিন আপনার মধ্যে আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য যেই সাংবাদিকরা কাজ করে। অল্প দিনের মধ্যেই ইনশাআল্লাহ ঘোষণা আসবে। ঘোষণার আগ পর্যন্ত সাংবাদিক ভাইরা যা ছাতা লিখতেছেন কোনো আপত্তি নাই, কিন্তু যদি ঘোষণা আমার নামে চলে আসে, জোটের নামে চলে আসে, সেদিন থেকে আপনি সাংবাদিক হিসাবে আপনার নৈতিক দায়িত্ব হবে এই জোটকে, এই জোটের মানুষগুলোকে সেখানে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে বরঞ্চ পজিটিভ লেখে ভালো মানুষকে সংসদে নেওয়ার ব্যাপারে সহযোগিতা করা। কথাটা কি না?